আমরা ডিসেম্বরের অন্তত এই 12, 13, 10 তারিখ পর্যন্ত আমরা মোটামুটি সাবধান থাকবো, ডিসেম্বরের প্রথম সপ্তাহ। এবার অন্য বিষয় নিয়ে কথা বলবো। আপনার দ্বাদশ ঘরে রাহু আছে, তাহলে এই রাহুর অবস্থানজনিত কারণে আপনার মধ্যে ভ্রমণের যে পসিবিলিটি এটা দেখা যাবে, কারণ এখানে আপনার মূল নক্ষত্রের অধিপতি বুধের মধ্যে থাকে চঞ্চলতা। এই বুধ মাসের একেবারে শুরুর দিনে অষ্টম ঘরে আছে। তো অষ্টম ঘরে থাকলে আপনাদের মধ্যে একটু স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম দেখা যেতে পারে। তা আমি যেটা বলছিলাম যে মাসের শুরুর দিনেই চন্দ্র নিজের নক্ষত্রে বুধকে নির্দেশ করছে, আর বুধ শুক্রের ঘরে অবস্থান করছে মানে তুলাতে, সেখানে অষ্টমস্ত হলো। যদিও তা মিত্র ঘর, কিন্তু এটা তো অষ্টম ঘর। এই জন্য আপনারা শরীর স্বাস্থ্য নিয়ে ঝুঁকিতে পড়বেন এমনটি আমি ধারণা করছি। যেহেতু আপনার রাশিতে আছে শনি, এই জন্য আপনাদের একটু বেশি সাবধান থাকতে হবে। যেমন ডিসেম্বরের এই যে 7 তারিখ, এই দিকেই আমি দেখছি, আমার কাছে আসলে সব দিনের হরস্কোপ নেই, আমার কাছে আছে 1, 7, 13, 19, 25, 31 এই কয়টা দিনের হরস্কোপ আছে। তার ভিত্তিতে আমি অনুমান সাপেক্ষে আপনাদের বলছি যে ডিসেম্বরের 7 তারিখ বা এর আশপাশে বুধ, মঙ্গল, রবি, শুক্র এরা একত্র হচ্ছে। ফলে এই সময় আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়টা ভালো থাকলেও এই সময়ে আপনার মস্তিষ্কে পীড়া সৃষ্টি হতে পারে, অর্থাৎ স্নায়বিক বেদনা সৃষ্টি হতে পারে, এই সম্ভাবনাটা বেশি। কিভাবে বেশি আমি তার ব্যাখ্যাও দিচ্ছি। যেমন আপনার রাশিতে আছে শনি এবং আপনার নবম ঘরে শুক্র, মঙ্গল, বুধ, রবি, এবং শনি স্নায়ুর কারক, বায়ুর কারক। আবার এইদিকে বুধও আছে এখানে স্নায়ুর কারক, এবং এখানে রবি মঙ্গল যুক্ত। অতএব দেখবেন মানুষের প্রেশার অনেক দ্রুত বাড়বে, দ্রুত প্রেশার বাড়বে। যাদের এই যে যাদের লগ্নটাই মানে লগ্ন হচ্ছে মিনে আছে, দেখবেন তাদের বাবার সমস্যা হওয়ার পসিবিলিটি বেশি। অলরেডি রাশি থাকলেও সমস্যা নেই, রাশিতেও মিলবে এই জিনিসটা, বা রবি থাকলেও মিলবে। আপনারা দেখবেন আপনাদের পিতার প্রেশার, শরীরে যদি প্রেশার থাকে তাহলে উঠানামা করছে সেই প্রেশার। এখন আমরা চলে যাব চতুর্থ ঘরে। আমরা দেখেছি মাসের ঠিক 1 তারিখের দিকেই রাশির অধিপতি বৃহস্পতি বক্রী অবস্থায় এই কর্কটে আছে, সেটি মোটামুটি ভালো। তবে আমি ধারণা করছি এখান থেকে যে আপনার বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে উন্নতি হলেও সেটির ক্ষেত্রে জড়তা দেখা যাবে, অর্থাৎ বক্রতার কারণে যে কোনো কিছুই সহজে হতে